আসসালামু আলাইকুম সবাইকে। পরিমিতি 16.1 আরো একটি ভিডিও তোমাদেরকে স্বাগতম। দেখো এখানে 4 নম্বরে একটি অঙ্ক লিখেছি। এই অঙ্কটি কি বলেছে, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 সেমি এবং 27 সেমি এবং পরিসীমা 84 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই অঙ্কটি কিভাবে সমাধান করতে পারি, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এখানে কি একটা ত্রিভুজের পরিসীমা কি তিনটি বাহুর সমষ্টি নিঃসন্দেহে। তাহলে আমি ধরি ত্রিভুজটির বাহুগুলো হলো কি কি, a equal to 25 সেমি, b equal to 27 সেমি, এটা দেওয়া আছে, এবং যে আরেকটি বাহু এটি সি, এটা ধরে নিলাম, ঠিক আছে। এখন আমাদের কি কাজ, আমরা কি জানি, ত্রিভুজের পরিসীমা হচ্ছে তিন বাহুর সমষ্টি, তাই না? তাহলে লিখি, অর্থাৎ ত্রিভুজটির পরিসীমা, ত্রিভুজটির পরিসীমা কত, a প্লাস বি প্লাস সি। আমরা জানি ত্রিভুজের পরিসীমা তিন বাহুর সমষ্টি, এই সূত্র, ঠিক আছে। এখন আমরা দেখব পরিসীমা এখানে কত দেওয়া আছে, লক্ষ্য করো, এখানে দেওয়া আছে 84। তাহলে আমরা লিখে ফেলবো এটি, অর্থাৎ 84 ইকুয়াল টু এর মান কত দেওয়া আছে এখানে 25 প্লাস বির মান কত 27 প্লাস সি। বা একটু আমরা কি করব, ক্যালকুলেশন করে নেব, ঠিক আছে। দেখো 7 তার 12 52 প্লাস সি। এখন হচ্ছে আমরা এখান থেকে কি বার করব, সি বার করব। তাহলে 84 মাইনাস 52, ঠিক আছে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের সির মানটি বেড়ে যাবে। সেটা কি হবে, যে 2 আর এখানে হচ্ছে 3। তাহলে সি ইকুয়াল টু তাহলে কত হচ্ছে, 32 হচ্ছে। এখন আমাদের অর্ধ পরিসীমার যে একটা সূত্র আছে সেটি আমরা লিখবো, ঠিক আছে। তাহলে লিখি, অর্থাৎ ত্রিভুজটির অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু তাহলে কত, আমরা এস ইকুয়াল টু তাহলে লিখবো হচ্ছে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড 2, এটি লিখবো। এই এ বি সি মানে হচ্ছে কত 84, দিয়ে 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে এখানে কত আসতেছে 42। এস এর মান কত পেলাম 42, তাই না? এখন হচ্ছে আমাদের কি করব, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। ত্রিভুজের ক্ষেত্রফল দেখো, আমি একটু মিশিয়ে দিই, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কি, সমান সমান হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এগুলো হবে। তাহলে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, ঠিক আছে। এটি হচ্ছে সূত্র। এখন আমরা এই মানগুলো বসাবো। দেখো এস এর মান কত পাইছি 42, আর 42 বিয়োগ কত 25, তারপরে হচ্ছে 42 বিয়োগ কত 27, এবং সির মান হচ্ছে 42 বিয়োগ কত 32, ঠিক আছে। এটি ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে 327.16 বর্গ সেমি। এটি হলো অ্যান্সার, ঠিক আছে।
এখন হচ্ছে আমরা 5 নম্বর অঙ্ক করব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এই অনুশীলনে আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক যেটি 5 নম্বরে দেওয়া আছে, সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। দেখো এই অঙ্কটিতে কি বলা হয়েছে, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, এসএসসি এবং তোমাদের সামনে যে বার্ষিক পরীক্ষা বা টেস্ট পরীক্ষা আছে এগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটি কিভাবে আমরা সমাধান করতে পারি সেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। দেখো এখানে বলা হয়েছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে সেটাই আমরা ধরে নেব সমাধান। ধরি ত্রিভুজটির বাহু a মিটার। লক্ষ্য করে দেখো, আমি একটি ত্রিভুজ অঙ্কন করি, সমবাহু ত্রিভুজ। দেখো আমরা যদি এরকম একটি ত্রিভুজ অঙ্কন করি, ধরো এই ত্রিভুজের 3টি বাহু পরস্পর সমান হবে, যেহেতু সমবাহু বলেছে, তাহলে আমরা এটা কি করছি, এটা ধরে নিছি। এখন বলেছে প্রত্যেক বাহু যদি 2 মিটার করে বাড়ে, তাহলে দেখো প্রত্যেক বাহু আমাদের কত মিটার করে বাড়বে, 2 মিটার করে বাড়বে। ঠিক আছে, এরকম করে যদি বাড়ে যায় কত প্লাস, তাহলে এটা হচ্ছে এই এর সাথে কত হলো, এটা তাহলে কত হলো a + 2 এই প্রত্যেক বাহু তখন কত হয়ে যাচ্ছে, যে a + 2 হয়েছে, কারণ হচ্ছে 2 মিটার করে প্রত্যেক বাহুতে বেড়ে গেছে। তাহলে ক্ষেত্র মিটার তো অবস্থা এখানে কত বেড়েছে এটা দেওয়া আছে, তাহলে আমরা লিখবো, অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত, √3/4 স্কয়ার। এটি একটি সূত্র, সবাই তোমরা এটা কি করবা, যে একেবারে মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, এটা সূত্র, সমবাহু ত্রিভুজের এটা একটা সূত্র, সবাই কি করবা, এটা মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, এখন দেখো 2 মিটার বাড়ালে যে ক্ষেত্রফল হবে সেটা কি হবে, সেটা আমরা লিখব, এবং প্রত্যেক বাহু 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল কত হবে, √3/4। লক্ষ্য করে দেখো আমাদের যে a স্কয়ার আছে, এই স্কয়ারের জায়গায় আমরা কি করব, a + 2 লিখব। ঠিক আছে, a + 2 লিখব, তাহলে a + 2 হোল স্কয়ার। এই দুটো আমরা কি পেলাম, ক্ষেত্রফল পেলাম। এখন হচ্ছে আমাদের কাজ কি, আমাদের যে শর্ত দিয়েছে 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল কত, 6√3 বেড়ে যাবে, এই শর্ত অনুসারে আমরা অঙ্কটি করে ফেলবো। তাহলে দেখো শর্ত মতে কি, 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল কোনটা, এটা আমরা লিখি √3/4 a + 2 হোল স্কয়ার ইকুয়াল টু কত মিটার বাড়ে, আমাদের যে মূল ক্ষেত্রফল আছে এখান থেকে আমাদের 6√3 বেড়ে যাবে, তাহলে √3/4 a স্কয়ার + 6√3। এই অংশটা কি হলো, মূল যে ক্ষেত্রফলের থেকে এটা বেড়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শর্ত। এখন আমাদের কাজ কি, আমরা এই যে অংশটা এটা পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসবো। হ্যাঁ, দেখো কি করি, বা √3/4 a + 2 হোল স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার ইকুয়াল টু 6√3। আমাদের যে এই অংশটা সমান সমান এই পাশে যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে কি হবে, এটা হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, এখন দেখো আমাদের এই অংশ আর এই অংশ সেম জিনিস, এটা আমরা কি করতে পারি, কমন নিতে পারি, তাই না।
তাহলে আমরা কমন নিব, বা √3/4। তাহলে এখানে কত আসছে, এটা একটা সূত্র, a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা ফেলে দিই, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর এখানে কি থাকলো, এটা কমন নিলে এখানে a স্কয়ার থাকতেছে, আর আমরা এখানে 6√3 এটা লিখতে পারি, তাই না? এখন লক্ষ্য করে দেখো আমাদের প্লাস মাইনাস a স্কয়ারটা কেটে যাবে। আমি একটু উপরে অংশ কেটে দেই, তাহলে কি হলো যে এখানে √3 কেটে গেছে, সমান সমান জায়গায় সমান সমান উভয় পাশে যদি সমান জিনিস থাকে তাহলে কি হবে, সেম জিনিস কেটে যায়, এটা জানে রাখবা। এখন হচ্ছে আমাদের এই পাশে কি পেলাম, তাহলে বা এখানে পেলাম 4a প্লাস এখানে হচ্ছে 4, আর এইটার সাথে এটা কি হবে আমাদের, এই যে এইটার সাথে এটা কি হবে, গুণ হয়ে যাবে, কি হয়ে যাবে, গুণ হবে। তাহলে 4×6 = 24, 4×6 কত, 24, এটি পেলাম। এখন আমরা কি করব, পক্ষান্তর করি, তাহলে 4a = 24, এটা যদি এখানে নিয়ে যাই তাহলে হয়ে যাবে -4 বা 20, বা তাহলে a = কত হচ্ছে 20/4 = 5 মিটার, 5 মিটার। ঠিক আছে, লক্ষ্য করে দেখো আমাদের এই যে 5 মিটার বাহু বেরিয়েছে, এটা সমান সমান কি a, তাহলে আমাদের এইটাই হলো অ্যানসার। ঠিক আছে, তো এই অঙ্কটা তোমাদের বিভিন্ন পরীক্ষায় বা বিভিন্ন এসএসসি পরীক্ষায় এটা আসছে, তোমরা এই অঙ্কটা প্র্যাকটিস বারে বারে করবা, দেখবা যে এই মানগুলো চেঞ্জ করে এখানে 2 মিটার বাড়াচ্ছে, এখানে 3 মিটার বাড়াতে পারে, এখানে 4 মিটার বাড়াতে পারে, 6 মিটার বাড়াতে পারে, কমাতে পারে। এই অঙ্কটি যদি তুমি প্র্যাকটিস করো, তুমি অবশ্যই তোমার নেক্সট পরীক্ষায় কমন পাবে, এটা ধরে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।